أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم ومغفرة ورزق كريم صدق الله العظيم সম্মানিত প্রিয় ভাইরা আজকে পবিত্র কোরআনুল কারীমের আমি এমন একটি সূরা থেকে তেলাওয়াত করেছি যে সূরা কোরআনুল কারীমের ৮ নম্বর সূরা এই সূরাটি বিশ্বনবীর মাদানীর জিন্দেগিতে নাজিল হয় সূরাটির আয়াত আছে ৭৫টি রুকু আছে 10টি তার মধ্যে থেকে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 2, 3 এবং 4 রব্বুল ইজ্জত ওয়াল জালাল সংক্ষিপ্ত সময়ে যতটুকু তৌফিক দান করবেন আলোচনা করব ইনশাআল্লাহ কোনো ভূমিকা নয় আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিনের প্রকৃত একজন মুমিনের গুণ দিয়েছেন 5টি জোরে বলেন কয়টি আপনি যদি মুমিন নিজেকে দাবি করেন আপনার ভিতরে গুণ থাকতে হবে 5টি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই সূরাতুল আনফাল 2 নম্বর আয়াতে কারিমার প্রথম অংশের ভিতরে বলেন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম 1 নম্বর মুমিন ব্যক্তির গুণ হবে আল্লাহর নাম যখন তোমাদের সামনে নেওয়া হবে তখন তাদের অন্তর ভয়ে কাঁপতে থাকবে বলেন সুবহানাল্লাহ যদি আপনি মুমিন দাবি করেন আপনার সামনে যখন কোরআনুল কারীম আল্লাহর কোরআন এর কারীম তেলাওয়াত করা হবে তখন আপনার কলিজাটা আপনার হৃদয়টা আল্লাহর ভয়ে কম্পন হতে থাকবে বলেন আল্লাহু আকবার এটা হলো মুমিন বান্দার গুণ এই গুণটি যদি কোনো ব্যক্তির কাছে পাওয়া যায় তাহলে সেই ব্যক্তির নাম আল্লাহর আরশে আজিমে লেখা হয়ে যায় বলেন সুবহানাল্লাহ একজন জগৎ বিখ্যাত তাবেঈ হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন মারা গেলেন ওই যুগের একজন আলেম স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনুল মুবারক আল্লাহর জান্নাতের ভিতরে ঘোরাফেরা করছে বলেন সুবহানাল্লাহ ওই আলেম আব্দুল্লাহ ইবনুল মুবারককে জিজ্ঞাসা করলো যেমন ইবাদত করেছেন আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঠিক তেমনই জান্নাত দিয়ে দিয়েছেন আর তখন আব্দুল্লাহ ইবনুল মুবারক বলতেছে
আমি আমার ইবাদতের জন্য জান্নাত পাই নাই, কারণ আমার চেয়ে ওই যে কামার বেটা বড় জান্নাত পেয়েছে। বলেন আল্লাহু আকবার। সারাদিন লোহা পিটাতো, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমার চাইতে বড় জান্নাতটি দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। স্বপ্নটা যখন দেখলো, ওই সময়ের বড় একজন তাবিঈ, ওই যে আলেম স্বপ্ন দেখলো আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের ভিতরে চলে গেছে, তাকে জিজ্ঞাসা করা হলে সে বলে আমার চাইতে বড় জান্নাত পেয়েছে ওই যে কামার বেটা সারাদিন লোহা বানাইতো, ওই ব্যক্তি কি করে বড় জান্নাত পায়। এবার ওই আলেম ওই যে কামারের বাড়িতে গিয়ে কামারের বিবিকে জিজ্ঞাসা করছে, ও বোন, তোমার স্বামী দুনিয়াতে বেঁচে থাকতে কি এমন আমল করত, কি এমন কাজ করত, যেই কাজের কারণে তোমার স্বামী আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে বড় জান্নাতে আছে। এবার বোনকে ডাক দিয়া বলা হলো, বোন, তোমার স্বামীর কি এমন আমল আছে তুমি আমাকে বলো, যে আমলের কারণে আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে তোমার স্বামী বড় জান্নাত পেয়েছে। ওই যে কামারের বিবি বলতেছে, ও ভাই শুনে নাও, আমার স্বামীর তেমন কোনো ইবাদত ছিল না, তেমন কোনো আমল ছিল না। আমার স্বামী একজন কামার ছিল, কিন্তু তার মধ্যে এমন দুইটি বিশেষ গুণ আমি আল্লাহ লক্ষ্য করেছি। আমি বিবি হয়ে আমার স্বামীর দুইটি গুণ পেয়েছি। এক নাম্বার গুণ হলো তার ভিতরে ইবাদতের আফসোসের লোভ থাকতো। ইবাদত তিনি করতে পারে না, ইবাদতের লোভ তার ভিতরে থাকতো যে ইবাদত করতাম। গরমের দিনে যখন রাত্রিবেলায় চাঁদের আলোয় ঘরের ভিতর থেকে আব্দুল্লাহ ইবনে মুবারক নামাজ পড়তো, তখন বাড়ির ছাদের দোতলায় গরম, প্রচণ্ড গরম, ঘরের ভিতরে থাকা যায় না। আব্দুল্লাহ ইবনুল মুবারক ঘরের ভিতরে নামাজ পড়া বাদ দিয়ে বাহিরে নামাজ পড়ে, তখন ওই যে কামার বেটা দেখতে পায়, রাতের তাহাজ্জুদ নামাজ পড়তো চাঁদের আলোয়, বুজুর্গ রাতে নামাজ আদায় করে, এই দৃশ্য ওই যে কামার বেটা দেখতে পায়। আর অপরদিকে গরম, এই তো গরমের কারণে কামার দিনে কাজ করতে পারে না, রাত্রে কাজের জন্য যায়। কামার রাত্রিতে যখন কাজের জন্য যায়, আর সেই কাজ করতে করতে যখন উপরের দিকে তাকায়, দেখে আব্দুল্লাহ ইবনুল মুবারক আল্লাহর কাছে কান্না করে করে রাত্রিতে ইবাদত করতেছে। আর আমার স্বামী কাজ না করে, দিনে কাজ না করে রাত্রিতে দা খুন্তি পোড়াতেন, আর যখন কাজ করতেন সেই ঠিক সময় আব্দুল্লাহ ইবনুল মুবারক নামাজ আদায় করতেন। আমার স্বামীর নিজ থেকে দেখতেন আর আফসোস করতেন, আর আল্লাহর কাছে কাঁদতেন, ওগো আল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন, তোমার কাছে দোয়া করি আল্লাহ, তোমার কি আজব খেলা, কেউ থাকে বাসতলায়, কেউ থাকে ছাদের ঘরে, কেউ থাকে আগুনের কাছে, কেউ থাকে তোমার ইবাদতের মধ্যে। ওগো আল্লাহ, যদি তুমি আমাকে আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো ধন দিতে, আমি এখানে আর বসে থাকতাম না। লোক এখানে বসার লোক কিন্তু আমি কামার ছিলাম না, সব সময় তোমার ইবাদতে মশগুল থাকতাম। এই ইবাদতের লোভ আমার স্বামীর ভিতরে থাকতো, আর এই ইবাদতের লোভের কারণে আমার স্বামীর চোখ দিয়ে দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেন। বলেন আল্লাহু আকবার। এটা হলো এক নাম্বার গুণ, যে আমার স্বামীর ভিতরে ইবাদত করার আকাঙ্ক্ষা থাকতো। দ্বিতীয় নাম্বার গুণ হলো, মুয়াজ্জিম সাহেব যখন আজান দিত, আমার স্বামী যেই কাজই করতো না কেন, যখন হাপড় টানাটানি করত, একটি হাতুড়ি দিয়ে যখন একটি হাইসি, একটি দা বাড়ি দেওয়ার জন্য এমন পরিমাণ উঠাইছে, এমন সময় মুয়াজ্জিম সাহেব আযান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আমার স্বামী ওই যে হাতুড়িয়ার সামনের দিকে আনে নাই, সঙ্গে সঙ্গে আমার স্বামী ওই হাতুড়িটা পিছন দিক দিয়ে ফেলে দিয়েছে এবং আল্লাহর কাছে দোয়া চেয়েছে। ওগো আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করে করে কেঁদেছে আর বলেছে, ওগো আল্লাহ, তোমার নাম শোনার সঙ্গে সঙ্গে আমি আর কাজ করতে পারি না, আমার হৃদয়ের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়, আমি আর কোনো কাজ করতে পারি না। ওগো আল্লাহ, তোমার কাছে আমার একটি মাত্র চাওয়া, দুনিয়ার সমস্ত মানুষ
মানুষ আমাকে কামার বলে বলে ডাকে, আমাকে কামার বলে বলে ডাকে। কালো মানুষ কামার, আমি আল্লাহ, আমি কামার বলে বলে ডাক শুনে। কিন্তু তোমার কাছে আমার একটি ফরিয়াদ, ওগো আল্লাহ, তুমি আমাকে কামার বলে ডেকো না, তুমি আমাকে তোমার গোলাম, তোমার গোলাম, আমি কামার নয়, আমি তোমার গোলাম বলে রব্বুল আলামিন তুমি আমাকে ডাক দিও। বলেন সুবহানাল্লাহ। আমার স্বামীর দুইটা গুণ ছিল, একটা হলো ইবাদতের আফসোস তার ভিতরে থাকতো, আর 2 নাম্বার হলো আযান দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি আর কোনো কাজ করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার 1 নাম্বার গুণ দিয়ে দিয়েছে, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হবে, আল্লাহর কথা বলা হবে, সঙ্গে সঙ্গে তার কলিজার ভিতরে কম্পন সৃষ্টি হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসার মতো ভালোবাসে তারাই আল্লাহর ভালোবাসা পায়। ওই যে কামার কেমন করে ভালোবেসেছে আল্লাহর হুকুমকে মানতে পারে নাই, আল্লাহর ইবাদত করতে পারে নাই, আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে তার কলিজায় আঘাত লেগেছে, কোনো কাজ করে না আল্লাহর ভালোবাসায়। আর এই ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওই যে আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে বেশি জান্নাত, বড় জান্নাত দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আবার আমরা মুসলমানের সন্তান হয়ে সালামের ধ্বনিতে জঙ্গিবাদের সাথে তুলনা করে এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? মুসলমানের সন্তান হয়ে নবীজিকে গালি দিয়ে সন্ত্রাসী মুহাম্মদ বলেছে এমন কুলাঙ্গারের সন্তান আমাদের বাংলার জমিনে আছে না নাই? এমন সন্তান, এমন কুলাঙ্গারের বাচ্চা আমাদের এই বাংলার জমিনে আছে। মুমিন হতে হলে ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে আমার আপনার কলিজাটা সব সময় কাঁপতে থাকবে। মুমিন বান্দার 2 নাম্বার গুণ হলো وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। ওই যে ব্যক্তির সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে শুনে তার ঈমানকে বাড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। যে আকাশে জমিনে মুমিন আর যার কোরআনের আওয়াজ ভালো লাগে সে ব্যক্তি মুমিন, আর যারা কোরআনুল কারীমের আওয়াজ ভালো লাগে না সেই ব্যক্তি মুমিন হতে পারে না। মুমিনদের কোরআনুল কারীমের আওয়াজ শুনলে, কোরআনের তেলাওয়াত শুনলে ভালো লাগবে, কাফেরদের ভালো লাগবে না। কারণ তারা বলে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফের মুশরিকরা তারা বলেন যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে তখন তোমরা সেই জায়গায় হইচই, মারামারি, গন্ডগোল সৃষ্টি করো, শোরগোল সৃষ্টি করো যেন তোমরা জয়ী হতে পারো। এটা কার কথা? কাফের মুশরিকদের কথা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে মুমিনদের ঈমান বাড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। যখন মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য যখন আসতো মানুষ, মুহাম্মদ তেলাওয়াত করছে এমন সময় যখন আসতো কাফেররা বাধা দেওয়ার জন্য, আসার পরেই মুহাম্মাদের তেলাওয়াত শুনে সঙ্গে সঙ্গে তাদের কলিজাটা এত পরিমাণ নরম হয়ে যেত, মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুজিজা দিয়ে দিয়েছে কোরআনুল কারীমকে। মুহাম্মদ যখন কোরআনুল কারীম তেলাওয়াত করত, কাফের মুশরিকরা যখন যেত, যাওয়ার পরে মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এমন দৃশ্য আর আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা আর সহ্য করতে পারে না। সেই সময় এমন একজন বড় জাদুকর লাবিব ইবনে রাবি, তাকে ডাকা হলো, হে লাবিব, তুমি আমাদেরকে এমন একটি গ্রন্থ তৈরি করে দাও, কোরআনের মতো কোরআন আমাদেরকে করে দাও, যেটা শুনে শুনে মানুষ যেন আমাদের দলে আসে। লাবিব ইবনে রবি বলে, আমাকে সিম্পল দেওয়া লাগবে, যেটা দেখে দেখে আমি কোরআনুল কারীম বানাতে চেষ্টা করব। এবার আবু জেহেলরা লাবিবকে নিয়ে যায় মুহাম্মাদের কাছে। যখন নিয়ে যাওয়া হলো, লাবিব বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে একটি সূরা দেন, এমনি একটি কোরআনের সিম্পল দেন, যে সিম্পল শুনে আমি যেন কোরআনুল কারীমকে লিখতে পারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমে সর্বনিম্ন ছোট সূরা সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না
শাইআকা হুয়াল আবতার। বলেন আল্লাহু আকবার। এই সূরাটি যখন লাবিবের সামনে তেলাওয়াত করা হলো, লাবিব আর দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এবার আবু জেহেল মাথা গরম, আরে লাবিব তোকে কিসের জন্য নিয়ে আসলাম, আর তুই কি করলি? লাবিব বলেন, এই যে কোরআন মুহাম্মদ তিলাওয়াত করতেছে, যে এটা মুহাম্মাদের নিজের বানানো কোনো কোরআন নয়, এটা হলো স্বয়ং আল্লাহর কোরআন, আর আমি আল্লাহর কাছে সব আত্মসমর্পণ করে গেলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিনদের 2 নম্বর গুণ হলো, যখন কোরআনুল কারীম তিলাওয়াত করা হবে তখন মুমিন বান্দার ঈমানকে বৃদ্ধি হতে থাকবে, বাড়তে থাকবে। কখনো মুমিনদের হৃদয় কম্পিত হবেই হবে, কখনো মুমিনদের হৃদয়ে কখনো তারা কি করবে না, আল্লাহর কথাকে অবিশ্বাস করবে না। মুমিন বান্দার 3 নম্বর গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা সবসময় ভরসা করে একমাত্র আল্লাহর উপরে, কোনো মানুষের উপরে নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তালাক 3 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। যদি আপনি আল্লাহর উপরে ভরসা করেন তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে, কোনো কিছু টেনশন আপনাকে করা লাগবে না। তাহলে সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের ভিতরে একজন মুমিনের কয়টি গুণের কথা বলা হয়েছে? 3টা। 1 নম্বর হলো মুমিনরা যখন কুরআনুল কারীমের তেলাওয়াত শুনবে, মুমিনরা যখন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে কুরআনুল কারীম আল্লাহর নাম নেওয়া হবে, সঙ্গে সঙ্গে তারা রবের ভয়ে তাদের হৃদয়টা কম্পিত থাকবে। তারপরে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কুরআনুল কারীমের তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে তার ঈমানকে বৃদ্ধি করে দিবে, বাড়িয়ে দিবে। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ঈমান বৃদ্ধি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তিনি বলেন মুমিন তারা হবে, তাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ ছাড়া কোনো পৃথিবীর মানুষকে তারা কি করবে না? বিশ্বাস করবে না, ভরসা করবে না। তাহলে একমাত্র ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে, অন্য কারো উপরে ভরসা করবে না। এবার মুমিনের 4টি গুণ। 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ আদায় করতে হবে। মুমিন মুখে দাবি করলে হবে না, কাজেও বাস্তবায়ন করা লাগবে। নামাজ কিন্তু আমাকে আপনাকে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহা 14 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার। বলুন, নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া কোনো সত্য ইলাহ নাই, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই। সুতরাং আমার ইবাদত করো এবং আমার সাথে এবং আমার পথে তোমরা সালাত আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার শরণার্থে তোমরা সালাত আদায় করবে, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়। সালাত আদায় করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আমরা যদি আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহর দেখানো পথ অনুকরণ করে চলতে পারি, তাহলে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাকে আপনাকে মুমিন বান্দা হিসেবে কবুল করবেন। তাহলে নামাজ বাদ দেওয়া যাবে না। একজন মুমিনের সর্বশেষ গুণ হলো, 5 নম্বর গুণ হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা কি করবে? ব্যয় করবে। তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তোমরা নিজে খাবে, ফকির মিসকিন যারা আছে তাদেরকে তোমরা দিবে, খাওয়াবে। এতে তোমাদের রিজিক কমবে না, তোমাদের রিজিক আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা, কুরআনুল কারীমের 2 নম্বর সূরা,
272 নম্বর আয়াতের ভিতরে বলেন ওয়ামা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ ওয়ামা তুনফিকু মিন খায়রি ইউফা ইলাইহিম ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। রব্বুল আলামিন বলেন তোমরা যে সম্পদ ক্রয় করো তা তোমাদের নিজেদের জন্য, তোমরা যে সম্পদ কিনে নিয়ে আসো সেটা তোমাদের নিজেদের জন্য, আর তোমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যয় করো। দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্টির উদ্দেশ্যে নয়, বরং তোমরা ব্যয় করলে তার প্রতিদান তোমরা পুরোপুরি পাবে, একটু রব্বুল আলামিন কম দিবেন না। ওয়ামা তুনফিকু মিন খায়রি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। রব্বুল আলামিন বলেন তোমরা যে আমার রাস্তায় ব্যয় করবে তার প্রতিদান আমি আল্লাহ তোমাদেরকে পুরোপুরিভাবে দিয়ে দিব, তোমাদের প্রতি কোনো জুলুম করা হবে না। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর সাদাকাতু তারাদ্দুল বালা, সাদাকা হলো সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে বান্দাকে হেফাজত করে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিনের 5টি গুণের কথা সূরাতুল আনফালের 2 নম্বর 3 নম্বর আয়াতের ভিতরে দিয়ে দিয়েছে। তারপরে তিনি বলেন ওয়া উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। রব্বুল আলামিন বলেন তারাই হলো প্রকৃত মুমিন, তাদের রয়েছে তাদের রবের নিকট উচ্চ মর্যাদা সমূহ এবং ক্ষমা ও সম্মানজনক রিজিক, বলেন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল সূরাতুল আনফালের 3 নম্বর আয়াতের ভিতরে বলেন যে 5টি গুণ যে মুমিনের ভিতরে থাকবে ওরাই হলো প্রকৃত মুমিন, এরা ব্যতীত প্রকৃত মুমিন আর কেউ দুনিয়াতে হতে পারবে না। তাদের জন্য আমি আল্লাহর কাছে রয়েছে উত্তম মর্যাদা সম্পূর্ণ স্থান এবং ক্ষমা ও মর্যাদা সম্পূর্ণ রিজিক। রব্বুল আলামিন আমি আপনি যদি 5টি গুণ আপনার ভিতরে রাখতে পারি, 1 নম্বর গুণ হলো রব্বুল আলামিন বলেন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর নাম তোমাদের সামনে নেওয়া হবে আর এই আল্লাহর নাম তোমাদের সামনে নেওয়ার কারণে তোমাদের কলিজাটা কম্পিত হতে থাকবে আল্লাহর ভয়ে। নাম্বার 2 হলো একজন মুমিনের 2 নম্বর গুণ কি ওয়াজিলাত কুলুবুহুম, রব্বুল আলামিনের ভয়ে কাঁপতে থাকবে। নাম্বার 2 হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন কোরআনুল কারীম তাদের সামনে তেলাওয়াত করা হবে তার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে থাকবে। আমি আপনি কোরআন পড়তে পারি না, আমি আপনি কোরআন পড়ার জন্য কখনো চেষ্টাও করি না। কোরআন এমন একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পড়লে তারা বান্দার আমলনামায় 1টি হরফের জন্য 10টি করে নেকি দিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। 10টি নেকিকে 10 গুণ বৃদ্ধি করে দেয়। যখন 10 গুণ বৃদ্ধি করে দেয় আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল, পড়লে যতটুকু সওয়াব, শুনলে ততটুকু সওয়াব, হাত মিলায় দেখলেও ততটুকুই সওয়াব রব্বুল আলামিন বান্দার আমলনামায় দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন আমি আপনি পেয়েছি, আবার আমি আপনি কোরআন পড়তে পারে না, কোরআনকে খুলে খুলে এক লাইনে হাত দিয়ে বলুন হাযা কালামুল্লাহ, আল্লাহ হাযা কালামু রব্বি, আমার আল্লাহর কিতাব, এটা আমার রবের কিতাব। আল্লাহ আমি পড়তে পারি না, আল্লাহ তুমি আমাকে পড়ার ক্ষমতা দান করো, স্মৃতিশক্তি আমার বৃদ্ধি করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়াকে কবুল করবেন। সম্মানিত প্রিয় ভাইরা, একজন মুমিনের 3 নম্বর গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুনিয়ায় যা হয়ে যাক না কেন, সমস্ত পৃথিবীর মানুষ তার বিপরীত, সমস্ত পৃথিবীর মানুষ তার ক্ষতি করার জন্য আসে, সমস্ত পৃথিবীর মানুষ তার ক্ষতি করতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের উপর তিনি তাওয়াক্কুল সব সময় করতে থাকে। দুনিয়ার কোনো মানুষের উপর তিনি তাওয়াক্কুল করে না, তিনি তাওয়াক্কুল করে কার উপরে? তিনি তাওয়াক্কুল করে একমাত্র
আল্লাহর উপরে, যদি ভরসা করে একমাত্র আল্লাহর উপরে, যদি তিনি ভরসা যদি না করেন তাহলে তিনি মুমিন হতে পারবে না। মুমিন হতে হলে আপনাকে রবের উপরে দৃঢ়তার সাথে বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহকে ভরসা করতে হবে সব সময়। প্রতিটা কাজ যদি আপনি ভরসা করতে পারেন তাহলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন, প্রকৃত মুমিন আপনি হতে পারবেন। এবার মুমিনের 4 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন তারা হবে যারা শুধু আল্লাহর ভয়ে হৃদয়টা কম্পিত হবে সেটা নয়, আল্লাহ কুরআনুল কারীমের তেলাওয়াত শুনলে ঈমান বাড়বে তাই নয়, আবার আল্লাহর প্রতি ভরসা করবে শুধু তাই নয়। 4 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা দুনিয়াতে নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ আদায় করবে, তারা কখনো নামাজ ছেড়ে দিবে না। একজন মুমিনের 5 নাম্বার গুণ হলো ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই 5টি গুণ যদি আপনার ভিতরে থাকে, ওয়া উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। রব্বুল আলামিন বলেন এই 5টি গুণ তাদের ভিতরে থাকবে তারা প্রকৃত মুমিন, বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছে উচ্চ মর্যাদা সমূহ এবং মহান ক্ষমা ও মর্যাদা সমূহ, মহামূল্যবান রিজিক। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাকে সহ আপনাদের সকলকে মুমিন বান্দা হিসেবে কবুল করুন। একজন মুমিনের যে 5টি গুণ আছে, যে 5টি বৈশিষ্ট্য আছে, রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই যে 5টি মুমিনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম, রব্বুল আলামিন সর্বপ্রথমে আমাকে, তারপরে আপনাদের সকলকে একজন মুমিনের যে 5টি গুণ, এই গুণ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।